ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম। এদেশে ইসলাম প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অন্যতম। ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশের প্রতিটি দুর্যোগপূর্ণ মুহূর্তে মানবতার পাশে দাঁড়ানোর জন্য যিনি সবার আগে ছুটে যান তিনি হলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। জাতির এই সাহসী সন্তান ও প্রতিভাবান রাজনীতিবিদ ডাক্তার শফিকুর রহমান 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবরু মিয়া এবং মাতার নাম মরহুমা খতিবুন্নেসা। ডাক্তার শফিকুর রহমানের 3 ভাই ও 1 বোন। ভাই বোনদের মধ্যে তিনি তৃতীয়। ডাক্তার শফিকুর রহমান 1974 সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি 1983 সালে সিলেট মেডিকেল কলেজ, বর্তমান এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডাক্তার শফিকুর রহমান এক সম্ভ্রান্ত মুক্তিযোদ্ধা পরিবারের মেধাবী সন্তান। 10ম শ্রেণীতে অধ্যয়নকালেই তিনি জাসদ ছাত্রলীগে যোগদান করেন। যেহেতু তিনি ছাত্রজীবন থেকেই ছিলেন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার, তাই তো তিনি 1973 সালে তৎকালীন বিপ্লবী ছাত্র সংগঠন জাসদ ছাত্রলীগে যোগদান করেন। তখন তার মূল মন্ত্র ছিল, এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। তাই টকবগে তরুণ শফিকুর রহমান 1973 থেকে 1976 সাল পর্যন্ত জাসদ ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন। কিন্তু যে উদ্দেশ্যে তিনি 1973 থেকে 1976 সাল পর্যন্ত জাসদ ছাত্রলীগ করেছিলেন তাতে বেশ অসামঞ্জস্যতা লক্ষ্য করে জাসদ ছাত্রলীগ থেকে বের হয়ে 1977 সালে যোগদান করেন দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে। পরবর্তীতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। 1984 সালে জামাত ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন। এরপর সিলেট শহর, জেলা ও মহানগরীর আমির হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সালে জামাতের সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান 2019 সালের 12 নভেম্বর বাংলাদেশ জামাত ইসলামীর রোকনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচিত হন এবং একই বছর 5 ডিসেম্বর 2020 থেকে 22 কার্যকালের জন্য তিনি আমিরে জামাত হিসেবে প্রথমবারের মতো শপথ গ্রহণ করেন। 2022 সালের 31 অক্টোবর জামাত ইসলামীর রোকনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দ্বিতীয়বারের মতো আমির নির্বাচিত হন এবং একই বছরের 18 নভেম্বর 2023-2025 কার্যকালের জন্য তিনি আমিরে জামাত হিসাবে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেন এবং উদ্যাবধি সংগঠনের আমির হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ডাক্তার শফিকুর রহমান 1985 সালে কেন্দ্রীয় মজলিসে শুরার নির্বাচিত সদস্য, 1986 থেকে 88 সিলেট জেলার সেক্রেটারি, 1989 থেকে 91 সিলেট জেলার নায়েবে আমির, 1991 থেকে 98 সিলেট জেলা আমির, 1998 সালে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, 1998 থেকে 2007 পর্যন্ত সিলেট মহানগরীর আমির, 2010 সালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, 2011 সালে নির্বাহী পরিষদ সদস্য, 2011 সালে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, 2016 সালে সেক্রেটারি জেনারেল এবং 2019 থেকে
অদ্যাবধি পর্যন্ত আমিরে জামাত হিসেবে দায়িত্ব পালন করছেন। ডাক্তার শফিকুর রহমান 1985 সালে ডাক্তার আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ডাক্তার আমিনা বেগম অষ্টম জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি 2 মেয়ে ও 1 ছেলের জনক। জননেতা ডাক্তার শফিকুর রহমান প্রখ্যাত রাজনীতিকই নন, তিনি একজন খ্যাতিমান সমাজসেবক, বলিষ্ঠ সংগঠক এবং সফল উদ্যোক্তাও। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের বিপদে তিনি সবার আগে তাদের পাশে দাঁড়ান। তার প্রমাণ হচ্ছে 2022 সালের প্রলয়ঙ্কারী বন্যা ও হিন্দু সম্প্রদায়ের মর্মান্তিক নৌকোডুবিতে সবার আগে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো। এছাড়াও তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এক নজরে আমরা ডাক্তার শফিকুর রহমানের সামাজিক কাজের কিছু অংশ তুলে ধরব। বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিভিন্ন হাই স্কুল, কলেজ ও কামিল মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন, একাধিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন, ইয়াতিমখানা ও দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা, অসংখ্য মসজিদ প্রতিষ্ঠা, ছাত্রজীবনে স্বেচ্ছায় রক্তদানকারী ক্লাব পালসের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন এবং একাধিক পাঠাগার প্রতিষ্ঠা ও পরিচালনা। এসবের পাশাপাশি তিনি সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BM এর আজীবন সদস্য। এছাড়া তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য হিসেবে দেশের অর্থনীতিতেও ভূমিকা রেখে যাচ্ছেন। ডাক্তার শফিকুর রহমান বিভিন্ন আন্তর্জাতিক সভা সেমিনারে যোগদানের জন্য যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, অস্ট্রিয়া, স্পেন, গ্রিস, তুরস্ক, বেলজিয়াম, আয়ারল্যান্ড, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপাইন্স, ব্রুনাই ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। আমরা মজলুম জননেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের হায়াতে তৈয়বা ও সেহাতে কুল্লিয়া কামনা করছি। আমিন।